আজকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যে নিয়ে এই মামলার অ্যাপ্রুভার, তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিনে আমরা 5 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। তার মধ্যে ফার্স্ট হাফে একজন সাক্ষী যিনি এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছিলেন, হাসানুল হক ইনু, এবং শেখ হাসিনার যে কথোপকথন হয়েছিল 2 দিন, একটা ছিল 20 জুলাই আর একটা ছিল 4 আগস্ট। সেই কথোপকথনে আন্দোলনকারীদের প্রতি কি ব্যবহার করতে হবে, কিভাবে দমন করতে হবে, কি পরিকল্পনা কিভাবে কার্যকর করতে হবে, সেই নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে ল্যাথাল উইপেন ব্যবহার, ঘেরাও করে আন্দোলনকারীদের বোম মেরে হত্যা করার বর্ণনা শেখ হাসিনা দিয়েছিলেন সেইটা, এবং অন্যান্য বিষয় নিয়ে যে কথোপকথন হয়েছিল এটার অথেন্টিকেশন, অর্থাৎ এটার সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য, অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন, সেগুলা তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মিল আছে। অর্থাৎ শেখ হাসিনা এবং হাসানুল হক ইনু কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। এই একটা বিষয় ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব 17 জুলাই তার অধীনস্থদের, যার নিকনেম এখানে ভিক্টর মাইক 1 বলা হয়েছে, একটা সংক্ষেপে কোড নেম, সেইখানে উনি তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন 2টা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল, কাজেই এই নির্দেশটা পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে। আমাদের এই সংক্রান্তে আরও বক্তব্য আছে, ক্রমশ এটা আয়োর সাক্ষী যখন হবে, আমরা যখন আর্গুমেন্ট করব তখন এগুলো উপস্থাপিত হবে। বাকি আমাদের 2 জন জব্দ তালিকার সাক্ষী এবং আর একজন কন্ট্রোল রুমের সাক্ষী আছে, আমরা এখন পর্যায়ক্রমে আচ্ছা, প্রথম বক্তব্য হচ্ছে যে হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার বক্তব্যের কথোপকথন বিষয়টা এআই জেনারেটেড, এটা বলার চেষ্টা করেছেন ডিফেন্স। এআই জেনারেটেড নয়, এটা আমার সাক্ষী বলেছেন। কেন বলেছেন? এটা যে সফটওয়্যারের মাধ্যমে এলআর স্কোর, উনি ব্যাখ্যা লাইকলিহুড এলআর স্কোরের মাধ্যমে এটা পরীক্ষিত হয়, এবং এইটার বর্ণনা দিতে যে বলেছেন যদি 1-এর ওপরে স্কোরটা যদি 1-এর ওপরে হয়, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি, যে সেটা ওই ব্যক্তির যার সাথে তুলনা করা হয় তার কণ্ঠস্বর হিসেবে ধরে নেওয়া হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই ক্ষেত্রে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর বক্তব্য কোনো ক্ষেত্রে 400, কোনো ক্ষেত্রে 1000, কোনো ক্ষেত্রে 1900 পর্যন্ত পার করেছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড, মিনিমাম স্ট্যান্ডার্ডের থেকে অনেক ওপরেই এই স্কোরটা পাওয়া গেছে। কাজেই এই ক্ষেত্রে তাদের এটা কণ্ঠস্বর, এটা অনুমান বা নির্ধারণ বা সিদ্ধান্ত নিতে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই। এবং তিনি একজন এক্সপার্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি এই সাবজেক্টের উপর পড়ালেখা করেছেন এবং এইটার উপর উনি কোর্স কমপ্লিটও করেছেন, এই বিষয়টা বলেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে চাইনিজ রাইফেল দেখা কথাটা উনি বলেছেন বা বলেননি, এই বিষয়টা ম্যাটার অফ আর্গুমেন্ট, উনি বক্তব্য দিয়েছেন। আমরা যখন আর্গুমেন্ট করব তখন বিষয়টা আমরা, ওনার যে অডিও বার্তা যেটা শুনলাম আমরা আদালতে, মানে মেসেঞ্জারের যে বার্তা ওয়্যারলেসে, সেখানে উনি বলেছেন যে জানমাল রক্ষায়, সরকারি সম্পত্তি রক্ষায় লিলিং পজিশন, যেটা আপনি বলছিলেন হাঁটু গেড়ে গুলি করার, আমি বলিনি, অডিওতে আছে, জি, কোমরের নিচে গুলি করতে বলেছেন। সেইটাকে আপনারা প্রসিকিউশন থেকে কিভাবে এটাকে ব্যাখ্যা করছেন? দেখেন, জানমাল রক্ষা, দেখেন এই জায়গাটা কিন্তু আর্গুমেন্ট করা জায়গা না মামলার। এখানে 2টা বিষয় আমি বলতে চাই।
একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ কথাটা বলেছে, দ্বিতীয় হচ্ছে যে লিডিং পজিশন যে কোমরের নিচে। এখন আপনাকে দেখতে হবে 17 তারিখটা আন্দোলনের কি অবস্থা। 17 তারিখ সরকারি ছুটি ছিল এবং সেদিন আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। কেন জনগণের উপর গুলি করার নির্দেশ হলো সেই ব্যাখ্যাটাই আমার সাক্ষী বলেছে যে সেই দিন এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করতে হবে। কোমরের নিচে না উপরে সেটা অবান্ত, গুলি করার কোনো পরিস্থিতির সৃষ্টি হয় এই কথাটা আমার সাক্ষী। ডিফেন্স বলছে যে উনি পরিস্থিতি বিবেচনার কথাটা উল্লেখ করেছে। পরিস্থিতির সৃষ্টি হয়নি তো বিবেচনার প্রশ্ন আসছে না। ভবিষ্যতে হয়ে যায় সেটা তো অন্য দিনে হতো, সেই দিন তো পরিস্থিতির সৃষ্টি হয়। যাই হোক, আর একটা বিষয় বলি, আবার বলছি যে এটা আর্গুমেন্টের বিষয়, এইটা এখানে ডিসকাশনের বিষয়। আরেকটা বিষয়, হাসানুল হক ইনু এই ট্রাইব্যুনালে একদিন অভিযোগ করেছিলেন যে তাকে জেলখানায় গিয়ে তার কণ্ঠস্বর পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। তো এখানে তো দুইটা কণ্ঠস্বর এসছে, শেখ হাসিনা এবং হাসানুল হক ইনু। তাহলে শেখ হাসিনার কণ্ঠস্বরটা কোন উৎসের ভিত্তিতে এটা পরীক্ষা করলেন? জি, হাসানুল হক ইনু সাহেব যে অভিযোগ করেছিলেন সেই দিন আমি ছিলাম না, তবে আমি শুনেছি এটা ট্রাইব্যুনালে, অনারেবল ট্রাইব্যুনালের আদেশেই তার নমুনা কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য তদন্তকারী কর্মকর্তা জেল কর্তৃপক্ষের কাছে যে জেল কর্তৃপক্ষের উপস্থিতিতে তার নমুনা কণ্ঠস্বর সংগ্রহ করছে। আর শেখ হাসিনার নমুনা কণ্ঠস্বর আর বাংলাদেশের যত্রতত্র পাওয়া যায়, ওনার বক্তব্য লাইভ বিটিভিতে প্রচারিত হয়, কাজে তার প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ না করার কোনো কারণ নাই। হাসানুল হক ইনুও তো বিভিন্ন সময় অনেক বক্তব্য দিয়েছিলেন, অনেক জায়গায় কথা বলেছিলেন, মন্ত্রী ছিলেন, সেটাও তো ছিল। হ্যাঁ, এটা ঠিক আছে। এই ক্ষেত্রে যেহেতু বিতর্কিত বিষয়, এর সাথে প্রামাণ্য বিষয়ের সম্পর্ক, এই জন্য আয়ও যেটা উপযুক্ত মনে করেছেন সেই প্রসিডিওর ফলো করছেন। সূত্র তো আছেই, কল রেকর্ড বলাতে হয়েছে, কল রেকর্ড এক্সপার্ট সাক্ষী বলেছেন এবং আরো আপনারা দেখতে পাবেন, আয়ও বলবে কোথেকে পাওয়া হচ্ছে।